গতকাল হামলার পিছনে যেই লোকটা মূল ভূমিকা পালন করেছে, রাখাল রাহা, তার অপসারণের দাবি ছিল। হ্যাঁ, রাখালরা আজকে ফেসবুক অনেক মিথ্যা বানিয়ে একটা স্ট্যাটাস দিয়েছে আমাদের নামে, বিশেষ করে আমার নামে। আমরা তার পদত্যাগ চাইনি, আমরা বলেছি অপসারণ। এখন আমাদের প্রেস রিলিজের মধ্যে লেখা করে দেখলাম যে আসলে তাদের প্রোগ্রাম 11টায় ঘেরাও কর্মসূচি না, তাদের 11টায় হচ্ছে টিএসসি তে বিক্ষোভ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে বিক্ষোভ সমাবেশ। তাদের লেখা আছে ব্যানারে এনসিটিভি ঘেরাও কর্মসূচি, কিন্তু ওই বিক্ষোভ সমাবেশটা সকাল 11টা হচ্ছে টিএসসি তে। ঢাকা বিশ্ববিদ্যালয় যে আদিবাসী যদি তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়, তাহলে আমাদের পার্বত্য চট্টগ্রাম, তারা আদিবাসী দাবির পর সাথে সাথে এখনো তারা স্বায়ত্ত শাসন চায়, তখন আরো জোরদার হবে, ব্যাপক দাঙ্গা হবে। এক সময় দাঙ্গা তারা করবে, দাঙ্গা করার পর দেখা গেছে তারা বলবে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করবে, জাতিসংঘ এখানে হস্তক্ষেপ করবে। এরপরে যে কোনো ভাবেই হোক, যেভাবে পূর্ব তিমুরকে আলাদা করা হয়েছিল, সুদান থেকে দক্ষিণ সুদানকে আলাদা করা হয়েছিল, সেই রকম একটা পরিস্থিতির দিকে চলে যাবে। তো এই ভূমি তো বাংলাদেশের ভূমি, এবং ভূমির মালিক সবাই জনগণ, কিন্তু এই ভূমিকে আলাদা করা, বিচ্ছিন্ন করা, আমরা এটার বিরুদ্ধে। আমি আবারও বলতেছি, আমরা কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কোনো অধিকার বঞ্চিত হোক, তার মানে তার কোনো, এটা আমরা চাই না। আমরা চাই আদিবাসী নাম করে যাতে কোনো কিছু আরো কোনো গোষ্ঠী তৈরি হতে না পারে আর কি, না পারে সেটা। জি, এখন এই দাবি নিয়ে আমাদের আন্দোলন দীর্ঘদিন যাবত চলছিল। এটা গত ৩-৪ মাস যাবত আমাদের এই আন্দোলনটা চলছিল। হঠাৎ করে যখন আমরা দেখলাম যে পাঠ্যপুস্তকের মানে নবম দশমের বাংলা ব্যাকরণ বইয়ের কভার পেজে দেখলাম যে আদিবাসী যুক্ত একটা গ্রাফিতি দেওয়া হয়েছে। এটা দেখার সাথে সাথে আমরা প্রথমে অনলাইনে প্রতিবাদ শুরু করি। এরপর আমরা গত ৮ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে একটা সংবাদ সম্মেলন করি। সেই সংবাদ সম্মেলনে আমরা ৫ দফা আমরা দাবি পেশ করেছিলাম, এবং এটা মোটামুটি সব মিডিয়ায় এসেছিল, যে একটা মিডিয়া বাদে। তো এই খবর এনসিটিভির কাছে যায়, এবং আমরা বলেছিলাম আমাদের যদি দাবি মানা না হয়, তাহলে আমরা কিন্তু কঠোর আন্দোলনে যাব এবং এবং ঘেরাও কর্মসূচি দিব। তো আমরা এনসিটিভির সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু তারা আমাদের কোনো কথার রিপ্লাই দেয় না। পরবর্তীতে আমরা ঘেরাও কর্মসূচি দেই গত ১২ তারিখে, এবং ঘেরাও কর্মসূচির শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালীন তারা আমাদেরকে ডাকার পরে আমরা তাদের সাথে কথা বলে তারা আমাদের দাবি মেনে নেয়, এবং তারা এটা মেনে নিতে বাধ্য হয়েছে যে আদিবাসী শব্দটা এটা মানে রাষ্ট্রদ্রোহী শব্দ, এটা বিচ্ছিন্নতাবাদী শব্দ, এবং এটা সংবিধান বিরোধী শব্দ, এটা কোনোভাবেই বইতে থাকতে পারে না। এবং তারা আমাদেরকে এই কথাও বলেছে, আপনারা ঠিকই বলেছেন, স্টুডেন্ট ফর সভারেন্টির দাবি ঠিক, কারণ তারা যদি আদিবাসী হয় তাহলে বাঙালি আর কি অভিবাসী। ওনারা এইভাবেই বলেছেন। আচ্ছা, যাই হোক, আমাদের দাবি মেনে নিয়েছেন এবং বলছেন যে এটা তদন্ত করবেন, এবং রাখাল রাহা নামক যেই লোকটা গতকাল হামলার পিছনে যেই লোকটা মূল ভূমিকা পালন করেছে, রাখাল রাহা, তার অপসারণের দাবি ছিল। হ্যাঁ, রাখালরা আজকে ফেসবুক অনেক মিথ্যা বানিয়ে একটা স্ট্যাটাস দিয়েছে আমাদের নামে, বিশেষ করে আমার নামে। আমরা তার পদত্যাগ চাইনি, আমরা বলেছি অপসারণ। এখন আমাদের প্রেস রিলিজের মধ্যে লেখা আছে, সে তো ওই জায়গার কেউ না, এনসিটিভির কেউ না, বাইরে থেকে পরিমার্জন কমিটিতে নেওয়া হয়েছে, তার পদত্যাগ আমি কেন চাই? তাকে অপসারণ করতে হবে, আমরা সেটা চেয়েছি। আচ্ছা, যাই হোক, তো ওনারা বললেন আপনাদের দাবি আমরা মেনে নিব, আজকে রাতের মধ্যে গ্রাফিতি চেঞ্জ করবো, বাকিটা আমরা করে ফেলবো। তো ওই দিন রাতেই আসলে গ্রাফিতিটা পরিবর্তন করা হয়, কিন্তু রাখাল রাহার যে অপসারণ এবং তদন্ত কমিটি গঠনের কথা ছিল সেইটা তারা করে নাই। পরবর্তীতে আমরা চেষ্টা করি তাদের সাথে যোগাযোগের, কিন্তু তখনও আমরা আশানুরূপ ফলাফল পাইনি। ফলে আমরা আবার পাল্টা একটা কর্মসূচি, পাল্টা না মানে ধারাবাহিক কর্মসূচি, আমাদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আমরা কর্মসূচি দেই যে আবার বিক্ষোভ সমাবেশ এবং ঘেরাও কর্মসূচি হবে 15 তারিখে, গতকাল 15 জানুয়ারি সকাল 11টায়। আচ্ছা, তো পরে আমাকে বিডি নিউজের একজন সাংবাদিক ফোন দিয়ে আমাদের ঘোষণার, আমরা সম্ভবত সন্ধ্যায় বা রাতে হবে, ভুলে গেছি, উনি আমাকে ফোন দিয়ে বললেন যে আপনারা কি এরকম একটা আপনাদের আছে, প্রোগ্রাম আছে? বললাম হ্যাঁ প্রোগ্রাম আছে। বলে এই সময় তো ক্ষুদ্র নৃগোষ্ঠীদের একটা প্রোগ্রাম আছে। আমি বললাম এটা কখন? বললো 11টায়। আমি বললাম আচ্ছা আমি চেক করতেছি, দেখি। তো চেক করে দেখলাম যে আসলে তাদের প্রোগ্রাম 11টায় ঘেরাও কর্মসূচি না, তাদের 11টায় হচ্ছে টিএসসি তে বিক্ষোভ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে বিক্ষোভ সমাবেশ। তাদের লেখা আছে ব্যানারে এনসিটিভি ঘেরাও কর্মসূচি, কিন্তু ওই বিক্ষোভ সমাবেশটা সকাল 11টা হচ্ছে টিএসসি তে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে, এটা কিন্তু এনসিটিভি তে না। তখন আমরা মোটামুটি নিশ্চিত হলাম, যাক তাহলে ঝামেলা হবে না, সংঘর্ষ হচ্ছে না, না সংঘর্ষ হচ্ছে না, হ্যাঁ সংঘর্ষ হচ্ছে না। এরপরে আমরা ডিসিশন নিলাম যে আমরা প্রথমে ডিসিশন টিএসসি থেকে আমরা মিছিল নিয়ে এনসিটিভি অভিমুখে রওনা হব। পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত হলো যে টিএসসি থেকে যেহেতু তারা আসবে, তারা বিক্ষোভ করবে, দুই গ্রুপ যদি একসাথে হয় তাহলে একটা সংঘর্ষ হতে পারে, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। সো আমরা সিদ্ধান্ত পরিবর্তন করে আমরা বললাম যে আমরা দৈনিক বাংলা মোড় ও এনসিটিভির পাশেই
দৈনিক বাংলা মোড়ে আমরা একত্রিত হবো এবং ওইখান থেকে আমরা মিছিল নিয়ে এনসিটিভি বরাবর যাব। তো আমরা সবাই দৈনিক বাংলা মোড়ে একত্রিত হলাম সংঘর্ষ এড়ানোর জন্য, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এরপরে ওইখান থেকে আমরা মিছিল নিয়ে 11:15টার দিকে আমরা এনসিটিভির সামনে যাই। তো আমাদের বিক্ষোভ কর্মসূচি চলে। আমি বক্তব্য দিচ্ছিলাম, বক্তব্য শেষে ওইখানে পুলিশ অফিসার যিনি দায়িত্বে ছিলেন উনি বললেন যে আপনাদের প্রতিনিধিরা আসেন, চেয়ারম্যান অথরিটি এনসিটিভির যারা অথরিটিস তারা ডাকছে আপনাদের কথা বলার জন্য, কথা বলে সমাধান করবে। আল্লাহ হ্যাঁ, কথা বলে তো সমাধান করাই যায়, কোনো সমস্যা নাই। আমরা 6 জন প্রতিনিধি উপরে গেলাম, নিচে কিন্তু আমাদের যারা বিক্ষোভ সমাবেশে আমাদের বক্তারা বক্তব্য দিচ্ছিলেন শান্তিপূর্ণভাবে। আমার উপরে গেলাম, উপরে যাওয়ার পরে প্রথমে 4 তলায় নিল। এখানে এনসিটিভি আমাদের সাথে গতকাল বেশ কিছু প্রতারণামূলক কর্মকাণ্ড ঘটিয়েছে। আপনারা মানে একটু আমাদের এই আলোচনাটা শুনলেই বুঝতে পারবেন। রাখাল রাওই দায়ী কিনা? অবশ্যই রাখাল রাহা দায়ী আছে, আমি বলতেছি। সেটা হচ্ছে আমার রাখাল রাহা তো অবশ্যই দায়ী, পাশাপাশি এনসিটিভি চেয়ারম্যান দায়ী কিনা এইটাও তদন্তের বিষয়। কারণ আমাদেরকে উপরে 4 তলায় নেওয়া হয়েছে, চেয়ারম্যানের সাথে আমরা কথা বলবো সেইটা বলে নেওয়া হয়েছে। কিন্তু 4 তলায় যাওয়ার পর আমাদের সামনে চা দিল, বিস্কিট দিল, এটা দিল সেটা দিল, বললো আপনারা ইয়া করেন। পরবর্তীতে বললো চেয়ারম্যান তো এখানে না, 6 তলায়, আপনারা 6 তলায় আসেন। অর্থাৎ সময় ক্ষেপণ করাচ্ছে, তারা আমাদের সময় ক্ষেপণ করাচ্ছে। আমরা বলতেছি তাড়াতাড়ি। আমরা যখন 4 তলায় ছিলাম পুলিশ অফিসার এসে আমাদেরকে বললেন ভাইয়া তাড়াতাড়ি করেন, উপজাতিরা কিন্তু ক্যাম্পাস থেকে রওনা করছে। তো 2টা গ্রুপ একসাথে হলে একটা সংঘর্ষের ঘটনা ঘটতে পারে, আপনারা তাড়াতাড়ি করেন। আমরা বললাম আমরা তো আসছি কথা বলার জন্য, ওনারা তো নাই, চেয়ারম্যান নাই, আমরা কি করব? ওনারা যদি তাড়াতাড়ি করতে বলেন আমরা তো তাড়াতাড়ি করতে চাই। তখন যে দায়িত্ব ছিল ওই এনসিটিভির, সে এইখানে আমরা 10 মিনিটের মতো বসলাম, ওইখান থেকে আমাদের আবার নিয়ে গেল 6 তলায়, যে চেয়ারম্যান স্যারের রুমে চলেন, চেয়ারম্যান স্যার 6 তলায় আছেন। আমরা গেলাম, আমরা গিয়ে দেখি চেয়ারম্যান নাই, আছে রাখাল রাহা বসা। খুবই বিব্রতকর একটা পরিস্থিতি। আমরা বললাম যে কি ব্যাপার, আমরা কি ওনার সাথে দেখা করার জন্য আসছি? উনি কে? উনি তো এই এনসিটিভির কেউ না, উনি তো অথরিটি না। ওনাকে বাইরে থেকে অ্যাসাইন করা হয়েছে, পরিমার্জন কমিটিতে নিয়োগ করা হয়েছে। উনি তো এনসিটিভির কোনো অথরিটি না, তার সাথে আমি কেন কথা বলবো? আমরা বিব্রত বোধ করতেছি, ওনাকে যেতে বলেন। সে যাবে না, অনেকবার বলেছি কিন্তু সে যায় না। সে সময় ক্ষেপণ করতেছে এবং সে বলতেছে আমার একটু কথা আছে, শুনতে হবে। পরবর্তীতে আমাদের একজন বলল যে ঠিক আছে আপনি বলেন। 1 মিনিট সে সময় নিছে, 1 মিনিটের মধ্যে বলবে। কিন্তু পরবর্তীতে সে 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট চলে যায়, তার কথা শেষ হয় না। আমি বললাম আপনার কথা শুনবো না। এর মাঝে আবার পুলিশ অফিসার এসছে যে তারা কিন্তু অনেক দূর চলে এসছে, আপনারা দ্রুত করেন। আমরা বললাম যে আপনি ওনাকে সরান না কেন? ওনার সাথে তো আমরা কথা বলতে আসি না, ওনার সাথে তো কোনো ফায়সালা হবে না। আমাদের আজকে যে দাবি সেটা হচ্ছে ওনার অপসারণ করতে হবে, এটার জন্য আসছি। ওনার সাথে তো আমরা বিতর্ক, ডিবেট করা বা কথা বলার জন্য আসি নাই। কথা বললে তো অন্য সময় বলা যেত, এই সময় তো কথা বলার কোনো প্রশ্নই আসে না। তো পরবর্তীতে দেখলাম যে আবারও শুনলাম তারা কাছাকাছি চলে আসে, তখন তাকে জোর করে এক হিসেবে আমরা বললাম আপনি এখান থেকে যান, এখানে সচিব সাহেব আছেন, ওনার সাথে আমরা কথা বলি। আর চেয়ারম্যান, তারা বললো চেয়ারম্যান মিনিস্ট্রিতে আছে। সত্য মিথ্যা আমরা জানি না। পরবর্তীতে ওইখানে সচিব ছিলেন, এনসিটিভির সচিব এবং আরেকজন অফিসার ছিলেন, ওনাদের সাথে আমরা কথা বললাম। কথা বলার পরে বললেন এটার একটা প্রসিডিউর আছে, তাহলে আমরা শিক্ষা মন্ত্রণালয়ে একটা চিঠি পাঠাবো, কারণ রাখাল রাহাকে নিয়োগ দিয়েছে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। তো এখানে এনসিটিভির হাত নেই। সুতরাং আমরা তাহলে শিক্ষা উপদেষ্টা বরাবর আমরা একটা চিঠি পাঠাবো, যে আপনাদের বরাদ দিয়ে বলবো যে আপনারা অপসারণ চাচ্ছেন, তাকে যেন ইয়া করা হয়। আচ্ছা, তো আমাদের দাবির সাথে তাদের মানে আমাদের দাবিগুলো তারা যৌক্তিক মনে করেছে, তারা মেনে নিয়েছে, বলছে আপনাদের দাবিগুলো আমরা মেনে নিয়েছি এবং মারামারিটা কিভাবে হলো? সে 1 মিনিটে এখন আবার পুলিশ চলে আসলো। পুলিশ এসে বলতেছে আপনারা ভাই শেষ করেন, এইখানে আপনি পাবেন যে আসলে মূল মাস্টারমাইন্ডটা কে ছিল। একটু শুনতে হবে যে এখানে মাস্টারমাইন্ড বা কিভাবে স্টুডেন্ট ফর সভারেন্টিকে বিতর্কিত করার জন্য তারা পরিকল্পিতভাবে আমাদের উপর হামলাটা করেছিল। এই জিনিসটা না শুনলে আপনি বুঝতে পারবেন না আপু। পুলিশ আবার আসলো, আমরা বললাম যে 5 মিনিট আমাদের সময়, আমাদের ওনাদের সাথে 2 মিনিট কথা আছে, নিচে 3 মিনিট আমরা বলবো যে আমাদের সাথে এনসিটিভি কর্তৃপক্ষের সাথে এই কথা হয়েছে, একটা ফয়সালা হয়েছে, আমরা আজকে চলে যাব। পুলিশকে বললাম আমরা 5টা মিনিট আপনারা তাদেরকে ব্যারিকেড দিয়ে রাখেন, আমরা চলে আসতেছি। পুলিশ বলল ওকে ঠিক আছে, 5 মিনিটের মধ্যে আপনারা শেষ করেন। তো আমরা ওনাদের সাথে 2 মিনিট কথা বলে আমরা নিচে নামতেছি, আবার পুলিশ উপরে দৌড়ে আসছে, বললো যে মারামারি শেষ। আমি বললাম কিভাবে আপনাদের ব্যারিকেড দিয়ে রাখতে বলছি? পুলিশ বলতেছে যে আমরা ব্যারিকেড দিয়ে রেখেছিলাম, ব্যারিকেড ভেঙে সংঘর্ষ হয়ে গেছে, তারা ব্যারিকেড ভেঙে চলে আসছে এই পাশে, তখন মারামারি শুরু হয়ে গেছে।
আমরা দ্রুত নিচে গেলাম, নিচে গিয়ে দেখলাম যে মারামারি শেষ, মানে কোনো মারামারি নাই। তখন আমরা শুনলাম যে পুলিশের ব্যারিকেড ভেঙে জোর করে তারা আমাদের স্টেট অফ সভারেন্টির শিক্ষার্থীদের উপর হামলে করেছে এবং স্বেচ্ছায় একেবারে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। পুলিশ বলল যে আমরা তাদেরকে বলেছি ভাই 5টা মিনিট ওয়েট করেন, 2টা গ্রুপ এক হলে সংঘর্ষ হবে, এখানে অপ্রীতিকর ঘটনা ঘটবে, কিন্তু পুলিশের কোন রকম সব ধরনের মানে বাধা এবং ব্যারিকেডকে উপেক্ষা করে তারা আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করেছে। তারা কিন্তু তাদের উদ্দেশ্য যদি ভালো থাকতো তাহলে কিন্তু তারা 5 মিনিট ওয়েট করতে পারতো। দেখেন আমরা কিন্তু সংঘর্ষ এড়ানোর জন্য আমরা টিএসসি তে চেষ্টা সমাবেশ দেই করেছেন। নাই, হ্যাঁ। টিএসসি থেকে আসি নাই, আমরা এসেছি বাংলা দৈনিক বাংলা থেকে। একইভাবে এই যে রাখাল রাহা, সে যে আমাদের ধারণা হচ্ছে রাখাল রাহার সাথে ছাত্র ফেডারেশনের ইরফানুল হক ছিল মিছিলে, সে অত্যন্ত উগ্রভাবে আমাদের উপর হামলা করেছে, আমাদের শিক্ষার্থীদের উপর। একইভাবে এখানে আরেকটা ছেলে ছিল, সে হচ্ছে আপনার জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক, তার নাম হচ্ছে অলিক মৃ নাম। সে হচ্ছে অত্যন্ত উগ্র একটা লোক এবং বিচ্ছিন্নতাবাদী ছেলে। আমরা নাগরিক কমিটিকে বলবো যে আপনারা এই ছেলেকে কেন এখনো নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক রেখেছেন? এই ছেলেকে এই মানে উপজাতি বিচ্ছিন্নতাবাদী অলিক ম্রোকে আপনারা যতদিন রাখবেন নাগরিক কমিটি কিন্তু বিতর্কিত হয়ে যাবে, তাই সে বিতর্কিত করবে। আমরা চাই না নাগরিক কমিটি বিতর্কিত হোক, কিন্তু এই ধরনের বিচ্ছিন্নতাবাদী লোক সে আজকেও তার এক বক্তব্যের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে সে বলেছে, পদত্যাগ সে চাইতে পারে, এটা তার বিষয়, কিন্তু সে বলেছে যে আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী উপজাতি না, আমাদেরকে আদিবাসী স্বীকৃতি দিতে হবে। অথচ আদিবাসীটা একটা সংবিধান বিরোধী শব্দ এবং এটা রাষ্ট্রবিরোধী শব্দ, বিচ্ছিন্নতাবাদী শব্দ। এখানে তিনজন ব্যক্তি, এখানে আপু তিনজন ব্যক্তির সাথে একটা যোগ সাজস ছিল, সেটা হচ্ছে এই যে অলিক ম্রো আর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফেডারেশন সভাপতি তার নাম হচ্ছে আরমানুল হক। অলিক ম্রো হলে আরেকটা জাতির কাছে চলে যাবে, আপনি ভুল নাম বলবেন না যদি নাম না জানেন। অলিক মৃ, হ্যাঁ অলিক মৃ তার নাম। তো সে ছিল। আর হচ্ছে আপনার ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আরমানুল হক। আর হচ্ছে এই যে রাখাল রাহা, যে আমাদের সময় ক্ষেপণ করে উপজাতি যে গ্রুপটা আসতেছিল মিছিল নিয়ে, তাদেরকে আমাদের স্টুডেন্ট ফর সভারেন্টির উপর হামলা করার মানে সুযোগ করে দিয়েছে, অর্থাৎ তারা যাতে এই পর্যন্ত চলে আসতে পারে, আমরা নিচে নামার আগেই যাতে একটা সংঘর্ষ হয় এবং সেটাকে পুঁজি করে একটা নাটক মঞ্চস্থ করা যায়, সেটাই তারা করেছে। সেটাই তারা আজকে স্টুডেন্ট ফর সভারেন্টিকে বিতর্কিত করার চেষ্টা করছে। এবং অনেক ভিডিও আছে, কালার কন্টেন্ট ভিডিও আছে, এবং আমার কাছে কিছু ভিডিও আছে, আমি দেখাতে পারবো। অত্যন্ত সুপরিকল্পিত ভাবে আমাদের উপর হামলাটা করা হয়েছে। এইটা ছিল মূল ঘটনা গতকালকের। জি, থ্যাংক ইউ।